হার্ডওয়ার্সের দোকান দিয়ে বসে আছে, দাড়ি বিন্দি দিয়ে বসে আছে, মনে হচ্ছে জিব্রাইল পাও ঝোঁকাচ্ছে। কি রে, কি মোর, হ্যাঁ? সিসি লোন যদি সুদভিত্তিক হয়, আপনার এই লোন করা জায়েজ আছে? তাও লোনের নাম কি? বানান করেন তো, আর বানান করেন। কি কি অক্ষরের হাই শিকার আছে? ছয়ের শিকারে সি, ছয়ের শিকারে সি, এক আলিফের মধ্যে যদি পড়েন সি সি, কিন্তু এই সিসিটা হরকত দিয়ে পড়ে দেখেন তো কি হয়? সিসি। কতক্ষণ হরকত দিয়ে পড়লে কি? এই ব্যাংকাররা সুদের অর্থনীতি যারা পৃথিবীতে চালু করেছে এমন একটা নাম দিয়েছে সিসি। তার মানে আমার এই সাদা পাঞ্জাবি যদি গরুর পায়খানা ভরে কিংবা মানুষের মল ভরে, যে লোক দেখবে বলবে সিসি হুজুর। কথা কন রে, সিসি হুজুর আপনার কাপড় কি? কতক্ষণ? তাহলে এই কামটা কি ভালো? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ব্যবসা হালাল, সুদ হারাম। কার কথা? আল্লাহ বলেছেন ব্যবসা হালালের কথা বললাম, তোমরা হালাল করো নাই, সিন্ডিকেট করে পেজ আটকে দাম বাড়াছো। কোল্ড স্টোরে 10,000 কোটি মন আলু বাজারজাত করে তুমি ওখানে আলু বন্ধ করে তুমি 60 টাকা কেজি লাগাছো। এই ব্যবসা শরীয়তের ব্যবসা হতে পারে না। তুমি পল্লী বিদ্যুতের বিল 100 ইউনিট 6 টাকা ধরো, 200 ইউনিট 9 টাকা ধরো, আর 300 ইউনিট তুমি 11 টাকা ধরো, তুমি পাচ্ছ কি? আমি 1000 ইউনিট পড়বো 6 টাকা 6 টাকা। কত টাকা? কি সিন্ডিকেট করিচ্ছে? বাতাম ফাটাবি খালি মরে দেখ। কয়েকদিন আগে কি ছবি টাঙ্গেছিল, বাপরে, ওই মাথার থেকে পায়ের তালুয়া শুদ্ধ টাঙ্গেতে হচ্ছে। আমি যাই আর দেখি, বাপরে, মনে এরাই ভক্ত হবে। এখন নামাজু কেগুলা তেলবাজি করে দেশের মাঝে ছাট করলো। তেলবাজি, কাজের তেলবাজি। মসজিদের মোতাল্লি নামাজ পড়ে না, ইমাম যা করছে হুজুর ভালো আছেন, বেনামাজি মোতাল্লিক করছে হুজুর ভালো আছেন। তাহলে ওই পাম পালে ওই করছে নামাজ না পড়ে যদি হুজুর কয়, তাহলে নামাজ পড়লে আমার পীর সাহেব কবি। কথা কনে রে, এগুলা তেল বাজিয়ে সারা দেশের মোট মানুষ ডালের মতো ডলে গেছে, আর ওর কেড়ে ভাগ্য পরিবর্তন হচ্ছে। সাধারণ জনগণ, এই তেলবাজি আর বাংলাদেশে কাউকে করতে দেওয়া হবে না। জনগণের অধিকার খর্ব করা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন মানুষের মৌলিক চাহিদা 5টি। কয়টি? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি আল্লাহ কোরআনে বলছেন সরকারকে দিতে হবে। সরকার দিল 100 বছর পূর্তি, ওই কি কয় গুচ্ছ গ্রামের ঘর করবে দেশে, টাকা মারা খায় আধা ভিত খুঁড়ে ঘর করে দিয়ে করছে 100 বছর পূর্তি। মিস্ত্রি না সত্যি ঘাড়ির উপর পর আর পাও ভাঙছে। এই কথা কন না আপনারা? কোথায় দুর্নীতি নাই দেখান? ওরা কোনো দুর্নীতি চোখত পড়ে না, খালি হুজুর করে খোঁজে, দেখি তুই কি করে কি করে। ওই জন্য আমি কয়ে দিছি আমার এলাকার, তোরা মরবুতুরকে তো বেটা বাজ থেকেও জানাজা করার নাই, যতই গাইলে আগে যদি জোর করে দাঁড়িয়ে দিস, খালি আল্লাহ আকবার কে মুখ লড়ামো, একটা দোয়া হবে না, ফাটা বাটাম যা হয় হয়ে গেল। নবীর দোয়া কবুল হয়নি, আমি দোয়া করলেও যা। আমি এখনো 7টা গ্রামের মাঠের ইমাম। আমি বলেছি যে আগেকার যুগে 318 টাকার পিন সাইকেল দিয়ে যে বরের বিয়ে হচ্ছে, সেই মানের বর আজ 2 লাখ 3 লাখ টাকার জিক্সার, তারপরে কি R15 পাচ্ছে। তাহলে একটা ওই ক্লাসেরই বর 318 টাকার সাইকেল পালো, তাই এখন এসে 4 লাখ টাকার গাড়ি, 3 লাখ টাকার গাড়ি, 2 লাখ টাকার গাড়ি পায়। তাহলে একটা ওই মানেরই বরের যদি ডিমান্ড বাড়ে, তাহলে এই লোকটা তোর দাদার বিয়ে পড়াচ্ছে, এখন এসে আবার তোর বিয়ে পড়াচ্ছে, ওর ক্ষেত্রে ডিমান্ড বাড়লো, হুজুরের ডিমান্ড বাড়ে না? ওই জন্য আমি 1200 টাকার কন্ট্যাক্ট করি। তুই কয় লাখ টাকার লিবু সে কথা আগে হিসাব দে,
তখন আমি 1000-এর উপর 200 কষে এই ইদিক উদিক টাইনে টিনে কমপক্ষে নিচে 2500, তারপরে ঊর্ধ্বে যত পারা যায়। তোর দিবেন বাড়িতে আমরা কি কচু খায় থাকবো? যখন তুই বিয়ে করে 5 টাকা দিছু তখন আলু ছিল 4 আনা কেজি, আর এখন 4টে গরুর পায়ের দাম 2000 টাকা। মসজিদের শত শত ইমাম জিন্দিগিতে কুরবানি দিতে পারেনি, জিন্দিগিতে ওই গোদারপাড়া বাজারে 4টে গরুর পাও শতকরা 4 জন ইমাম কিনতে পারে না, খালি গোস্ত হাঁটি দিয়ে যায় আর জিবে লড়ে লড়ে চলে যায়। কথা বল। এই মাত্র 6 বছর আগে, এই 6 বছর আগে এক একজন সরকারি অফিসার 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কিনেছে। কথা বল। তোমরা বেতন পাও, আমাদের আপত্তি নাই। একটা সরকারি প্রাইমারি মাস্টার 43,000 টাকা বেতন, সরকারি অফিসার 32 বছর চাকরি করে, গ্র্যাচুইটি পেনশন 1 কোটি 1.5 কোটি টাকা পাচ্ছে। উনি মারা যান, ওনার স্ত্রী বেতন পান। কথা ঠিক কিনা? 75 বছর সরকারি অফিসারকে হাড্ডি বেতন পায়, আর সরকারি অফিসারকে বয়স বাড়ে বেতন বাড়ে কি, আর মসজিদের ইমামের বয়স বাড়ে বেতন কমে। কয় হুজুর আপনার দাঁত পড়ে গেছে, কথা বোঝা যায় না, আপনি দ্বারা আসেন না। কারণ কি, মসজিদের ইমামক যদি বেতন বেশি দেয় তাহলে ওই ধনী হবি, তাহলে কথা বলতে আর দ্বিধাবোধ হবে না। এই জন্য মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, হাফেজ, মুফতি পাক, দাওরা পাক যারা এরকম বেতন না দেয়া এরকম কুকুর করে থসে। একটা অফিসার আলিমকে বেতনের বিরুদ্ধে ছাড়া পক্ষে নয়। আমি সরকারকে বলি, এই উপদেষ্টাদেরকে, যদি মসজিদ যে কয়েকটি আছে, আফমো খালিদ হাসান, আমি তার সাথে মোবাইলে কথা বলেছি যে হুজুর ভালোই তো কথা বলতেছেন, সব বাদ দেখে মসজিদের ইমামের বেতন পাস করেন। যদি টাকা অভাব হয় দরকার যমুনার চর আমরা ইমামরা সই দিয়ে বেঁচে দেবো। কথা কর। টাকা টাকা তুমি সময় মতো, ওই আমুর হোসেন আমুর ঘরের মধ্যে কত কোটি, গণভবনে কত কোটি, হাজার হাজার কোটি, এক রূপপুর কি কি হবে, তুই একে পাম করতে করতে তুই দেশের গোটা মানুষ জেলখানা বানিয়ে থুজু, অথচ একটা মানুষ কথা কয় না যে কজন বিএনপি করে আর জামাত করে, এই কজন ছাড়া মনে হয় দেশত কারু দুঃখ কষ্ট নাই। হ্যাঁ কথা কোন টাকা বাপরে করতে দেশ তো ভালোই চলিচ্ছে হুজুর, যে চলিচ্ছে তোরা বিয়ে পড়া, আমি বিয়ে পড়ার পারবো না। জানাজার থেকে আমি ওযু করা মানুষ উঠে ঘাটা লিছি, তোর বাপের জানাজা করিব না। হ্যাঁ কথা বল। নবীর জানাজার দোয়া কবুল হয় নাই, নবীর পিছনের মুক্তাদির জানাজা রসুল করছেন, রসুলকে ডাইরেক্ট আল্লাহ বলছেন সূরা তওবার 80 নম্বর আয়াত, 70 বার রতান, 70 বার দোয়া করলে আপনার দোয়া গ্রান্ট হবে না, আপনার দোয়া কবুল হবে না। দোয়া করা না করা সমান। নবীর পাশের মুক্তাদি মারা গেছে, নবী হলো জানাজার ইমাম, এর কোনো টেনশন আছে? আর আল্লাহ কি কথা কোনো কবুল? আর আমাকে দেশত বাপ বেনামাজি, 4টে বেটা অনামাজি। কত কনেগা বেটা, বাপ বেনামাজি, 4 বেটা, তাহলে 2 গ্রুপ কি সমান। এখন গামছা মাথার দিয়ে 4 বেটা নামাজ পড়ছে, আর মুফতি বড় বড় মুহতামিম, প্রফেসর, প্রভাষক, যুক্তিবাদী বড় বড় বক্তা দিয়ে জানাজাত ইমামতির দাঁড়িয়েছে। দেওয়ার পর 4 বেটা এখন পেছন থেকে করছে মনে মনে, যে মর্দক জানাজাত দাঁড়িয়ে দিছি ইমামুর, আমার বাপ জান্নাত গেছে। তখন আমার মনে হয় যে হায় হায় রে পাগল, তুই সারা জীবন নামাজ পড়িস না, তোর বাপ পড়েনি, ইসলামের বিরোধিতা করছে, আর তাকে তুই বড় মৌলানা, মুফতি, ওই মোহতামিম, ওই জুব্বালা, ওই হাজি বক্তাক দেয়া ইমামতি দিছু। তোর মনের এতই প্রফুল্লতা যে আমার বাপ জান্নাতত গেছে, তোর বাপকে তুইও যাওয়ার পারবো না। এই যে সস্তা ইসলাম দিয়া বাংলাদেশের মানুষ গোসল করাচ্ছে, আমাকে দেখো যেগুলো মুসলমান আমরা আছি এগুলো ডিসগাইজ মার্কা মুসলমান। দেখবেন অ্যানুয়াল ফোর্স হয় না, জানুয়ারিতে অ্যানুয়াল ফোর্স, যেমন ইচ্ছা তেমন সাজো। আমার ওই কলেজেরই ছাত্র, ওই কলেজেরই শিক্ষক, দপ্তরি, তারা একে মাটি দিয়া শরীর পুরো ল্যাব দিয়া কালারিং করে এক জোড়া গরু নাঙ্গল জোয়ালে ফিল্ডের মধ্যে ঘুরিচ্ছে। কথা কোন লাগা পুরস্কার তখন ঘোষণা করছে যে যেমন ইচ্ছে তেমন সাজে অমুক ফার্স্ট,
তখন মানুষ ওই ডুব দিয়ে গোসল করে গেছে মঞ্চের কাছে, মানুষ করছে কে ই কে কতক্ষণ দেখা ওই যে ডিজ গে সাদানের পর তখন গোসল করে প্রাইজ লিবার যায় না, তো আমরা এই দুনিয়া তখন আছি ডিজ গে সাজা মরার পর তখন এগুলো মেকআপ টেকআপ খুলে দেবি, তখন আল্লাহ কবি তুই কে কতক্ষণ তুই কে মানা। আশ্চর্য কথা। তাহলে ঈমান আনার আগে আল্লাহ তাআলা কি বলছেন, ফামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার এই আমি সাথ দিবার করলাম, আপনাকে ইশারা করলাম, কি কি দিলেন আপনি অল্প করে দিবেন। আমার আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো, যখন আল্লাহু আকবার, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে তুমি ইউমিন বিল্লাহ, তারপরে ঈমান আনো, যখন আল্লাহু আকবার। আল্লাহর ইজ্জতের কসম, ঈমান যদি আনতে হয় আল্লাহর ভাষায় ঈমান আনতে হবে। তাগুত পকেটের মধ্যে থুইয়া, ব্যবসার ক্যাশ বাস্কের মধ্যে থুইয়া, ব্যাংকের অ্যাকাউন্টে তাগুত বসে থুইয়া আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর যদি জপমালা করি, আমার আল্লাহ বলেছেন ওই ঈমান আসল ঈমান হতে পারে না। তাহলে প্রশ্ন হলো তাগুত কাকে বলে? বলুন তো তাগুত কাকে বলে? এই যে তাগুত, তাগুত কাকে বলে? এর আসল শর্টকটায় অর্থ হলো যারা আল্লাহর আইন মানে না, মানুষকেও মানতে দেয় না, এরা হলো তাগুত। কথা বলেন। এখন এই আইন যারা আল্লাহর মানে না, মানুষকে মানতে দেয় না, এটা তাগুত। কে বলেছেন? জোরে বলুন কে? আল্লাহ নিজে মুসা আলাইহিস সালামকে বলেছেন যে তুমি শুআয়ব আলাইহিস সালামের ঘরের ভেতরে এই কথা বলেন কি আপনি? মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করে ওখানে মুরগির রান খাচ্ছেন, সসুরাল খাচ্ছেন, আর ওইদিক ফেরাউন তাগুত দিয়ে পুরো মিশর জলাঞ্জলি করছে। ওটি ৮০,০০০ মানুষকে মারিচ্ছে ফেরাউন, আর মুসা আলাইহিস সালাম যা শুআয়ব আলাইহিস সালামের ঘরের মধ্যে মুরগির রান খাচ্ছে। আল্লাহ সাথে সাথে বলছেন, মুসা ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, ওই মিশরের প্রধানমন্ত্রী সীমা লঙ্ঘন করেছে, আমার সৃষ্টি মখলুকাত, সে আমার আইন বাদ দিয়ে নিজে আইন তৈরি করে দেশ চালাচ্ছে, মানুষ অস্থির হয়ে যাচ্ছে, মানুষের জীবন নাশ হচ্ছে, মানুষ আল্লাহর ইবাদত করতে পারছে না, তার ভয়ে আল্লাহকে স্বীকার করতে পারছে না, তার ভয়ে প্রকাশ্যে সন্তান প্রসব করতে পারছে না। যাও রে মুসা, তার বিরুদ্ধে তুমি কথা না বলে তাকে তুমি দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ কাকে নির্দেশ দিয়েছেন? সবাই বলেন কাকে? আর আমরা এমন ইমানদার, ৬টা গ্রামে ওয়ার্ডের মেম্বার দান আছে, একটা ৬ গ্রামত ৩-৬-১৮০০ ভোটার, এই ১৮০০ ভোটার মিলে একটা মেম্বরও কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে পারিনি। মেম্বরের ভয়ে ৬ গাঁয়ের মানুষ তাই হেরে আসছিল সরষের জমির মধ্যে। কতক্ষণ রে? আর পুরো মিশরের যে প্রধানমন্ত্রী তাকে নবী কথা তুই দাওয়াত দে, তাহলে এত বড় একটা শক্তিশালী রাজা নবী দাওয়াত দেবের কাছে তাকে সন্ধ্যা গায়ে ছেড়ে দিছে। মুসা আলাইহিস সালাম যখন যা বলছে, হে ফেরাউন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তখন ফেরাউন প্রথমে ভয় দেখাচ্ছে, জেলের ভয়। কিসের ভয়? হে মুসা, তুই আমার বাড়ির থেকে ভাত খা মানুষ হচ্ছু, তুই যদি আমাকে হেদায়েত করবে চাস তো কোনো জেলত ঢুকামু। তো এই বর্তমানে বাংলাদেশে আল্লাহর আইনের পক্ষে দাওয়াত দিলে, কথা বললে, বক্তৃতা দিলে কি ভয় দেখাচ্ছিল কয়দিন? কতক্ষণ রে? তাহলে ফেরাউনের কলেজের ছাত্রই এরা।
ওরা ডেলি হেলিকপ্টার নিয়ে বিদেশে যায় কৃষক, ওরা ক্লাস্টারের ট্রেনিং বিএড এমএড করবে যায়। সাইদি সাহেব বাংলাদেশের বক্তারা কোরআন পড়ে ইসলাম বিজয় করবে চায়, আর ওরা বিদেশত যা ট্রেনিং নিয়ে আসে। মুদির কাছে 9 বছরে ছিল শেখ হাসিনা, ওটি বুদ্ধি দিছে তুই 9 বছর থেকে প্রাইভেট পড়ে তুই একটা বৃদ্ধি প্রাপ্ত একটা ছাত্রী তৈরি হ, তোকে দিয়ে কোনো বাংলাদেশে এই কাজ করবো। আর আমাকে দেখো জুম্মার 70 বছরের নামাজ হচ্ছে, ইমাম একটা মুতাল্লিক ইসলাম বিজয়ের জন্য তৈরি করে পারেনি। ইমাম ভয় করে, মুতাল্লির কমিটির ভয় করে, এইরকম ইমাম দিয়া বাংলাদেশে ইসলাম কায়েম হবে না।